রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো যে এতদিন পর্যন্ত যে কথাটা আমি বলে আসছিলাম যে বাংলাদেশের সঙ্গে আমাদের যখন এরকম সম্পর্ক, তারা যখন বেইমানি করছে ভারতের সঙ্গে বা আমাদের দেশের সঙ্গে, তারা আমাদের দেশের উপর চোখ রাঙাচ্ছে এবং উল্টো পাল্টা গালাগালি দিচ্ছে, আমাদের জাতীয় পতাকা নিয়ে গালাগালি দিচ্ছে, কখনো আমাদের সেভেন সিস্টার দখল করে নেবে এই তারা কথা বলছে, এরকম হুমকি দিচ্ছে এবং দিন রাত শুধু আমাদের দেশের কীভাবে ক্ষতি হবে সেই একটি কাজ তারা প্রচেষ্টা তারা করে যাচ্ছে। কিন্তু অথচ আমরা তাদের কি করছিলাম? তাদের কার্যত একজন প্লেয়ার যিনি কলকাতা নাইট রাইডার্সে খেলছিলেন, মুস্তাফিজুর রহমান, যাকে কেনা হয়েছিল 9.20 কোটি টাকা দিয়ে, সরি 9.20 কোটি টাকা দিয়ে যাকে কেনা হয়েছিল। এই কথাটা কিন্তু আমি তুলেছিলাম এবং আমার মতন আরও অনেক ইউটিউবার আছে তারা কিন্তু তুলেছিল যে বাংলাদেশ এত কিছু করছে আমাদের দেশের বিরুদ্ধে, এত খারাপ খারাপ কথা বলছে, এই করে দেবো ওই করে দেবো, অথচ আমরা তো কী করছি, তাদের একটি প্লেয়ারকে আমরা কিনে ভারতবর্ষে খেলাচ্ছি। এবং কোথায় খেলাচ্ছি? কলকাতা নাইট রাইডার্স, এবং কলকাতার মালিককে শাহরুখ খান। কিন্তু আজকে দেখা গেল ভিন্ন ছবি। যে কথাটা বলার জন্য আমি এলাম, এটাই আমি চাচ্ছিলাম এবং অনেকেই চাচ্ছিলেন, প্রায় সবাই চাচ্ছিল, কিন্তু আজকে সেটাই দেখা গেল। দেখুন, আমাদের ভারত সরকার বা আমাদের দেশের সরকার কখনোই ক্রিকেটীয় ময়দানে নামে না, কিন্তু এই প্রথম নামতে বাধ্য হয়েছে এবং নেমেই প্রথমে যে সিদ্ধান্ত নিয়েছে আপনারা সকলে জানেন যে পাকিস্তানের কোনো প্লেয়ার কিন্তু আমাদের আইপিএলে খেলার সুযোগ পায় না। এবং বাংলাদেশের সঙ্গে যখন সম্পর্ক খারাপ হয়েছে, বাংলাদেশিরা যখন চাইছে যে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হোক, সেক্ষেত্রে আমাদের ভারত সরকারেরও উচিত, আর সেই কাজটাই করেছে ভারত সরকার, কার্যত নির্দেশ দিয়ে দিয়েছে যে কোনো বাংলাদেশি প্লেয়ার যাতে ভারতবর্ষের কোনো আইপিএলে খেলার চান্স না পায়। আর ঠিক তখনই বিসিসিআই চেয়ারম্যান দেবজিৎ সাইকিয়া কার্যত শাহরুখ খানকে বলে দিয়েছেন, নির্দেশ দিয়ে দিয়েছেন যে এই মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে হবে। একদম গুড সিদ্ধান্ত, ভালো সিদ্ধান্ত। এই মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে হবে, কারণ এতদিন পর্যন্ত শাহরুখ খান খেলাচ্ছিলেন জেদ করে। হ্যাঁ, ঠিক শুনেছেন, এতদিন পর্যন্ত খেলাচ্ছিলেন এই মুস্তাফিজুর রহমানকে 9.20 কোটি টাকা দিয়ে কিনে শাহরুখ খান কার্যত জেদ করে তিনি খেলাচ্ছিলেন। আর এই শাহরুখ খানই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, আপনারা সকলেই জানেন। মানে বুঝতে পারছেন তো, তৃণমূল এত বলে বিজেপি পার্টিকে দেখলে বহিরাগত বহিরাগত, আর তৃণমূলের ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে? পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডার কাকে করেছে? শাহরুখ খানকে। শাহরুখ খান কি পশ্চিমবঙ্গের লোক? ভাবার বিষয় আছে, ভাবুন। এবং এই শাহরুখ খানের কথা যদি আমি আসি, এই যে কলকাতা নাইট রাইডার্স, আচ্ছা দলটা তো প্রথম থেকেই রয়েছে, আইপিএল যখন থেকে শুরু হয়েছে, যতদূর সম্ভব 2007 সাল থেকে আইপিএল চালু হয়েছে এবং 2007 সাল থেকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স খেলছে আইপিএলে। এবার যদি আমি একটা প্রশ্ন করি, আচ্ছা কটা বাঙালি প্লেয়ার এই কলকাতা নাইট রাইডার্সের চান্স পেয়েছে? আমাকে একটু কমেন্টে জানাবেন তো বন্ধুরা, যে কতগুলো বাঙালি প্লেয়ার এই কলকাতা নাইট রাইডার্সের চান্স পেয়েছে কলকাতার টিমে। শাহরুখ খানের যে আইপিএলের টিম, সেখানে কটা বাঙালি প্লেয়ার চান্স পেয়েছে একটু কমেন্টে জানান। অথচ দেখুন বাইরের যে সমস্ত আরও আইপিএল টিম রয়েছে, মুম্বাই রয়েছে, চেন্নাই রয়েছে, গুজরাট টাইটান রয়েছে, সেখান থেকে বাঙালি প্লেয়াররা কিন্তু চান্স পাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কলকাতার টিমে কিন্তু ওই শাহরুখ খানের টিমে কিন্তু চান্স পাচ্ছে না বাঙালিরা। এবং আমি যদি বলি সত্যি কথা, এই 2007 সালে যখন চালু হয়েছে আইপিএল, তখন থেকে পশ্চিমবঙ্গের যে খেলার যে পরিস্থিতি, খেলার যে পরিকাঠামো, সেই পরিকাঠামো পুরোপুরি ধসে পড়েছে। হ্যাঁ, ঠিক শুনেছেন আপনারা, অন্যান্য রাজ্যের দিকে দেখুন, যে আইপিএল অ্যাকচুয়ালি আমাদের দেশে যে আইপিএলটা চালু হয়েছিল, সেটা কী কারণে চালু হয়েছিল? যাতে নতুন নতুন প্লেয়ার ওঠে, আচ্ছা আমাদের পশ্চিমবঙ্গ থেকে কটা প্লেয়ার উঠেছে যে এই শাহরুখ খানের দলে যোগ দিয়েছেন? আমাকে কমেন্টে জানাবেন। দেখুন, আমি আবারও বলি, এই কলকাতার যে নাইট রাইডার্স দল রয়েছে, শাহরুখ খানের যে অংশীদার সেটা হচ্ছে প্রায় 90% কিন্তু শাহরুখ খানের অংশীদার। এই শাহরুখ খান কার্যত বাংলাদেশের প্লেয়ারদের খুব ভালো বলে, পাকিস্তানের প্লেয়ারদের খুব ভালো বলে, কিন্তু আমাদের দেশের প্লেয়ারদের তিনি দেখতে পান না, এই বাংলাদেশি প্লেয়ারদের কিনে এনে খেলানো। তো এই শাহরুখ খান যদি এই কলকাতা নাইট রাইডার্সের মালিক থাকে, তাহলে পশ্চিমবঙ্গের কোনো প্লেয়ারের কার্যত উন্নত তো দূরের কথা, মানে ক্রিকেট বোর্ডের কোনো উন্নতই হবে না পশ্চিমবঙ্গের যে ক্রিকেট বোর্ড, কারণ এখান থেকে একটা প্লেয়ারও ওঠেনি। অথচ অন্যদিকে তাকান, মুম্বাই ইন্ডিয়ান্সে কতগুলো নতুন নতুন প্লেয়ার উঠেছে, আর সেখানে কলকাতার দিকে তাকান, কটা বাঙালি প্লেয়ার উঠেছে? কলকাতায় কটা বাঙালি প্লেয়ার উঠেছে? আজকে কেন মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বলছেন না? এত বিজেপি পার্টিকে দেখে বাঙালি অবাঙালি করেন, বহিরাগত বলেন, আজকে দেখুন
কলকাতা নাইট রাইডার্স যেটা পশ্চিমবঙ্গের নিজের, সেখানে একটি বাঙালি প্লেয়ার নেই, একটি বাঙালি প্লেয়ার নেই। শুধুমাত্র বাঙালিদের বোকা বানিয়ে এই শাহরুখ খান শুধু টাকা কামিয়ে যাচ্ছে, শাহরুখ খান শুধু টাকা কামিয়ে যাচ্ছে বাঙালিদের বোকা বানিয়ে। আর এতদিন পর্যন্ত তিনি জোর জবরদস্তি খেলাচ্ছিলেন এই মুস্তাফিজুর রহমান। কি দরকার ছিল মুস্তাফিজুর রহমানকে 9.20 কোটি টাকা দিয়ে কেনার? কোনো দরকার ছিল কি? এবং তাকে সাপোর্ট করে যায় আমাদের সৌরভ গাঙ্গুলি। কি বলবো, আমি কিছু বুঝি না। আপনারাই কমেন্টে জানান, আপনারা যারা বলেন যে বাঙালিরা কেন ক্রিকেটে চান্স পায় না, স্যার তার মূলে আছে বাঙালিরা। কারণ যাকে অ্যাম্বাসেডার করেছেন বা যে আছে KKR এর মালিক, তিনি নিজেই তো ভালো, মানে তিনি নিজেই তো গুণধর। তিনি তিনি তো চাইছেন না যে পশ্চিমবঙ্গের কোনো নতুন প্লেয়ার IPL-এ খেলুক তার দলে। তিনি তো বহিরাগতদের মানে বাইরের দেশে কিনছেন, বাংলাদেশ থেকে কিনে নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন তো প্লেয়ার বাংলাদেশ থেকে কিনে আসছে। তো আমি বলতে চাইছি এইটুকুই, যে এই শাহরুখ খান যদি KKR এর মালিক থাকে, তো আমি বলবো KKR এর যারা সামর্থ্য আছে তাদেরও উচিত বয়কট করা। কারণ একটা কোনো বাঙালি প্লেয়ার এদের টিমে নেই, একটা কোনো প্লেয়ার নেই এদের টিমে। ওর জন্য কিন্তু আমি অন্তত কলকাতাকে সাপোর্ট করি না, যেহেতু কোনো বাঙালি প্লেয়ার নেই। কেন থাকবে না বাঙালি প্লেয়ার কলকাতা নাইট রাইডার্সে? মানে কি এমন আছে, কি এমন আছে যে বাঙালিদের তিনি কিনছেনই না? এখানে কিন্তু বুঝতে হবে, তিনি বাঙালিদের তো কিনছেই না, এতে সুযোগটাই দিচ্ছে না। তাহলে বাঙালি প্লেয়াররা নতুন করে কি করে উঠবে? এবং 2007 সাল থেকে IPL তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গের ক্রিকেট বোর্ডের কি অবস্থা হয়েছে? IPL যদি চালু হতো, মানে কলকাতা তো নাইট রাইডার্স তো 2007 সাল থেকে খেলছে, তো তখন থেকে আমাদের পশ্চিমবঙ্গের ক্রিকেটার, যে নতুন নতুন ক্রিকেটার, তাদের ঠিক কি উন্নত হয়েছে? মানে কি এমন উন্নত হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানান। অথচ তিনি জেদ করে খেলাচ্ছিলেন এই মুস্তাফিজুর রহমানকে 9.20 কোটি টাকা দিয়ে। এন্ডাই তো হিরো এই শাহরুখ খান, সালমান খান, মানে ইন্ডাই তো হিরো। সালমান খান ছেড়ে দিচ্ছি, শাহরুখ খানই তো হিরো। সত্যি ইন্ডাই হচ্ছে হিরো, ইন্ডাই হচ্ছে অ্যাম্বাসিডার পশ্চিমবঙ্গের। আপনারাই অবশ্য কমেন্টে জানান। কিন্তু আমি খুব খুশি হয়েছি, খুব সুন্দর হয়েছে। কি শাহরুখ খানের জানি খুব কষ্ট হচ্ছে, কিং খান খুব কষ্টে আছে আমি জানি, কিন্তু বেশ হয়েছে, খুব সুন্দর হয়েছে। BCCI এর চেয়ারম্যান বা সচিব যাই বলেন, দেবজিৎ সাহিকা বলে দিয়েছেন, শাহরুখ খানকে নির্দেশ দিয়েছেন যে ভাই মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে হবে। যেভাবে পাকিস্তানকে আমরা বাদ দিয়েছি, ওইভাবে বাংলাদেশকেও বাদ দেবো। কারণ বাংলাদেশের বেশি বার বেড়েছে। এমনিতে বাংলাদেশ জানেন যে আমরা যদি ওই চাল ডাল আলু যদি বন্ধ করে দিই, বাংলাদেশ এমনি শেষ। আর সেটা করা উচিত, এবং সেই দিকে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশ যখন চাইছে আমাদের দেশকে বয়কট করতে, তো আমরা কেন পারবো না বলুন তো? হ্যাঁ, আমাদের কিছু সমস্যা হবে, যারা নতুন নতুন ব্যবসায়ী আছে বা যে সমস্ত ব্যবসায়ী আছে তাদের কোনো একটু কষ্ট হবে, অন্য দেশের সঙ্গে তারা বিজনেস করবে, তখন অন্য দেশের সঙ্গে বিজনেস হবে। কিন্তু বাংলাদেশ শুধুমাত্র আমাদের দেশে গালি দেবে আর আমরা কিছু করবো না। আর সেখানে শাহরুখ খান এসে মুস্তাফিজুর রহমানকে কিনে এনেছে 9.20 কোটি টাকা দিয়ে। বাপরে বাপ! এন্ডাই হচ্ছে ভক্ত, মানে কি বলবো, এন্ডাই হচ্ছে আমাদের হিরো। এই হিরোই এমন একটি হিরো, মানে কি বলবো, অপারেশন সিন্দুরের সময় এনারা সব চুপ ছিল। আপনারা অবশ্যই কমেন্টে জানান। আমার তো খুব ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। আমি তো চাচ্ছিলাম যে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হোক। যেখানে বাংলাদেশ দিন রাত আমাদের ভারতবর্ষকে গালাগালি দিচ্ছে, সেখানে মুস্তাফিজুর রহমানকে কিনে নিয়ে এসে আমরা খেলাচ্ছি। আপনারা অবশ্যই কমেন্টে জানান। আমার তো খুব ভালো লাগছে। আর আরেকটা কথা বলছি, এই শাহরুখ খান যদি কলকাতা নাইট রাইডার্সের যদি মালিক থাকে, পশ্চিমবঙ্গের ক্রিকেটের কোনো উন্নত হবে না। কোনো একটি বাঙালি প্লেয়ার, নতুন একটি বাঙালি প্লেয়ার চান্স পাবে না এই কলকাতা টিমে, আমি বলে দিচ্ছি। আপনারা অবশ্যই মিলিয়ে দেখে নেবেন। অন্যান্য টিমের দিকে তাকান, কত নতুন নতুন প্লেয়ার উঠছে, কিন্তু আমাদের এই কলকাতার একটা নতুন প্লেয়ার নেই পশ্চিমবঙ্গের। এটা ভাবার বিষয়, কিন্তু ভাবুন এবং বয়কট করুন, দরকার হলে বয়কট করুন কলকাতা নাইট রাইডার্সকে। যে একটি কেন নতুন প্লেয়ার নেই পশ্চিমবঙ্গের, একটি কেন প্লেয়ার নেই? পশ্চিমবঙ্গের লোক কি খেলতে পারে না? আপনাদের কি মনে হয় পশ্চিমবঙ্গের লোক কি খেলতে পারে না? তাহলে কেন একটি প্লেয়ার নেই কলকাতার টিমে? অথচ দেখো মুম্বাইয়ে রয়েছে, গুজরাটে রয়েছে, সব জায়গাতেই রয়েছে, চেন্নাইয়ে রয়েছে, অথচ আমাদের কলকাতার টিমে একটিও বাঙালি নেই। তার মানে কি বোঝাচ্ছে, কি বোঝানো হচ্ছে এখানটা? দিনরাত বলছেন বহিরাগত, অথচ কলকাতার টিমে একটি কোনো বাঙালি নেই, একটি কোনো নতুন প্লেয়ার নেই। এইভাবে তো শেষ হয়ে যাচ্ছে আমাদের যে বাঙালির যে ক্রিকেট বোর্ড আছে, এবং বাঙালিরা এর জন্য এখন ইন্ডিয়া টিমে চান্স পায় না। কিছু লোক আমাকে প্রশ্ন করে যে বাঙালিরা কেন চান্স পায় না। এরকম যদি অ্যাম্বাসিডার বসে থাকে, এরকম যদি টিম থাকে কলকাতা নাইট রাইডার্সের মতন, তাহলে এবং মালিক যদি শাহরুখ খান হয়, তাহলে নতুন নতুন ছেলেরা কী করে সুযোগ পাবে ভাই? তাদের তো শাহরুখ খান কিনছে না, শাহরুখ খান কিনতে ব্যস্ত তো বাংলাদেশ থেকে। পারলে তো পাকিস্তান থেকে কিনে নিয়ে আসবে শাহরুখ খান, আমার যেটুকু মনে হয়। আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই কমেন্টে জানান।
তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রী রাম।